বিদ্যালয়ে। আপনারা জানেন যে টানা দুদিন শিক্ষকদের ৩ দফা দাবিতে কর্মবিরতি শেষে আজ থেকে কিন্তু দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কিন্তু পাঠদানের যে স্বাভাবিক পরিবেশ সেটি ফিরে এসছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখতে পাবেন আমার ঠিক পিছনেই শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে শ্রেণীকক্ষ, সেই শ্রেণীকক্ষে কিন্তু আজকে শিক্ষার্থীরা কানায় কানায় পূর্ণ বলা চলে এবং শিক্ষকেরা কিন্তু সকাল থেকে, অর্থাৎ নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে কিন্তু তাদের যে পাঠদান কার্যক্রম সেটি কিন্তু শুরু করেছেন এবং আমরা যেমনটি দেখছি প্রতিটি ক্লাসেই কিন্তু শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় কিন্তু আজকে রয়েছে। সিরাজগঞ্জ সারা দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সিরাজগঞ্জ জেলার যে ১৬৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেই ১৬৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু আজকে পাঠদানের যে স্বাভাবিক পরিবেশ ফিরে এসছে। এর আগে গত শনিবার কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু ৩ দফা দাবিতে ঢাকায় অবস্থান কর্মসূচি শুরু করে। তাদের ৩ দফা দাবির মাঝে ছিল সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করা, শতভাগ বিভাগীয় পদোন্নতি ও চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদানের দাবি নিয়ে তারা শনিবার থেকে ঢাকার জাতীয় শহীদ মিনারে কিন্তু অবস্থান কর্মসূচি শুরু করে। সেই অবস্থান কর্মসূচিতে পুলিশি বাধা ও হামলার অভিযোগ এনে কিন্তু রোববার থেকে সারা দেশব্যাপী সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে কর্মবিরতি কর্মসূচি পালনের ঘোষণা দেন সহকারী শিক্ষকেরা। সেই কর্মসূচি অনুযায়ী কিন্তু দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গত রবি এবং সোমবার কিন্তু কর্মবিরতি পালন করেছে সহকারী শিক্ষকেরা, যার ফলে কিন্তু শিক্ষার যে স্বাভাবিক পরিবেশ সেটি কিন্তু বিঘ্নিত অবস্থায় ছিল এবং আমরা গত দুদিন যেমনটি দেখেছি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কিন্তু পাঠদান কার্যক্রম ব্যাহত হয়েছে। গতকাল বিকেলে, অর্থাৎ সোমবার বিকেলে কিন্তু শিক্ষকদের যে দাবি, এই দাবি দেওয়ার বিষয়ে ঢাকায় একটি সভা অনুষ্ঠিত হয়। যে সভায় অর্থ বিভাগের সচিবের সভাপতিত্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের উপস্থিতিতে শিক্ষক নেতৃবৃন্দের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে কিন্তু সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে উন্নীত করার বিষয়ের যে প্রস্তাব অর্থ বিভাগে রয়েছে জাতীয় পে স্কেলে, সেটি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়। এর সাথে শিক্ষকদের যে অন্যান্য দাবিগুলো সেগুলো কিন্তু মেনে নেওয়ার একটি আশ্বাস দেওয়া হয়। সেই আশ্বাসের প্রেক্ষিতে কিন্তু শিক্ষক নেতৃবৃন্দ তাদের আন্দোলন প্রাথমিকভাবে কর্মবিরতি প্রত্যাহারের বা সাময়িকভাবে প্রত্যাহারের ঘোষণা দেন। যদিও এই প্রত্যাহারের ঘোষণা নিয়ে কিন্তু দ্বৈত মত রয়েছে। অনেক শিক্ষক নেতৃবৃন্দই কিন্তু এই প্রত্যাহারের সাথে একমত না হলেও কিন্তু আজকে আমরা যেমনটি দেখছি বিদ্যালয়গুলোতে আসলে শিক্ষার যে পরিবেশ সেটি ফিরে এসছে। আমি এই মুহূর্তে আমার সাথে একজন সহকারী শিক্ষক রয়েছেন, তার কাছ থেকে আসলে একটু জানার চেষ্টা করব যে ওনাদের দাবি পূরণের বিষয়ে কতটুকু আশাবাদী। তো আমরা দেখলাম গত দুদিন আপনারা কর্মবিরতি পালন করলেন, কর্মবিরতি শেষে আজকে ক্লাসে ফিরেছেন। তো আপনাদের দাবিগুলো কি ছিল এবং সেটি পূরণের বিষয়ে আপনারা কতটুকু আশাবাদী? ধন্যবাদ আপনাকে আমার শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসার জন্য। তো আমাদের যে 3টা দাবি ছিল, প্রথম দাবি হচ্ছে আমাদের 13তম গ্রেডে বেতন দেওয়া হয়, যেটা আমাদের জন্য খুবই অপমানজনক। সেই 13তম গ্রেড থেকে আমাদের 10ম গ্রেডের দাবি ছিল। বাংলাদেশের অনেক মানুষের জন্যই যে স্নাতক পাশে তাদের 10ম গ্রেড জোটে, কিন্তু আমাদের জোটে না। এটা আমাদের জাতির জন্য দুর্ভাগ্য বলে আমি মনে করি। আর সেটার বিষয়ে আপনার অর্থ মন্ত্রণালয়ে আপনার একটা প্রজ্ঞাপন দিয়েছেন, প্রজ্ঞাপন এখনো দেয় নাই, প্রজ্ঞাপন আমরা চাচ্ছি, কিন্তু তারা একটা আশ্বাস দিয়েছে, প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে আমাদের 11তম গ্রেড দিবে। সেটার জন্য আমাদের মন ততটা ভালো হয়নি। তবে আমরা বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমরা ভাবছি যে আপাতত আমাদের মেনে নেওয়া যায় এবং কোমলমতি শিক্ষার্থী যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আমরা পাঠদানে ফিরেছি। আর দ্বিতীয়ত যে আমাদের জটিলতা, 10 বছর ও 16 বছর পূর্তির যে গ্রেডের উচ্চতর গ্রেডের জটিলতা, সেই জটিলতা নিরসন করা দরকার। কারণ আমার চাকরির মেয়াদ 10 বছর হওয়ার পরে সেই গ্রেডটা আমি প্রাপ্ত হই, কিন্তু আমাদের এখানে বঞ্চিত করা হচ্ছে। অন্য ডিপার্টমেন্টে তারা 10 বছর গ্রেড পাচ্ছে, 16 বছর উচ্চতর গ্রেড পাচ্ছে, আমরা কিন্তু পাচ্ছি না। কিন্তু এটা অবশ্যই কিন্তু আমাদের জন্য খুবই একটা অবিচার করা হচ্ছে। আর তৃতীয় কথা হচ্ছে আমাদের যে দাবি ছিল সেটা হচ্ছে
শতভাগ প্রমোশন। দেখেন অন্য ডিপার্টমেন্ট থেকে আপনি যেই আসুক, যত মেধাবী মানুষই আসুক, এই কোমলমতি শিশুদের সাথে কাজ করা কিন্তু সবার পক্ষে সমস্যা হয়ে যায়। কারণ এখানে তাদের মেন্টালিটি বুঝতে তো অনেক সময় লাগে। তো এই জন্য আমরা চাই আমাদের ডিপার্টমেন্ট থেকে শতভাগ প্রমোশন দেওয়া হোক। শতভাগ প্রমোশন যখন দেওয়া হবে, সেই সব শিক্ষকরা যখন প্রধান শিক্ষক হবে এবং আরো উচ্চতর যাবে, তারা দেশ গড়ার ক্ষেত্রে সেই সাহসী পদক্ষেপ রাখতে পারবে, তার ভূমিকা রাখতে পারবে। পরিশেষে আমি আমার একটা কবিতার লাইন দিয়ে আমি কথা শেষ করতে চাই। হাতে ধরে যাদের শিক্ষা দিয়ে বানাই অফিসার, তারা যেন আমাদের প্রতি করে না বিচার। তো ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ। আসলে যেমনটি শুনছিলেন একজন সহকারী শিক্ষক তাদের যে দাবি, 3 দফা দাবিতে তারা যে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন, সেই দাবি পূরণের আশ্বাস দেওয়া হলেও সেটির যে প্রজ্ঞাপন সেটি কিন্তু এখনো হয়নি। সেই প্রজ্ঞাপনের দাবি তারা জানাচ্ছেন এবং শিক্ষকরা কিন্তু, আমরা কথা বলেছি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে, তারা যেমনটি বলছেন যে আসলে শিক্ষকেরা দেশের শিক্ষার্থীদের যে প্রাথমিক শিক্ষা সেটি কিন্তু এই সহকারী শিক্ষকরাই দিয়ে থাকেন। তো সহকারী শিক্ষকদের যে দাবি দেওয়া সেটি পূরণে প্রজ্ঞাপন ঘোষণা বা প্রজ্ঞাপন প্রদানের দাবি জানিয়েছেন। পাশাপাশি আগামী মাসে অর্থাৎ ডিসেম্বরে কিন্তু দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে যে বার্ষিক পরীক্ষা সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। সেই পরীক্ষায় কোমলমতি শিক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু আজ থেকে পাঠদান কার্যক্রম শুরু হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো আজকে সিরাজগঞ্জের 1671টি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু এই একই পরিবেশ বিরাজ করছে। তো এই ছিল সিরাজগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহার এবং পাঠদান কার্যক্রম শুরুর সর্বশেষ খবর।